যে ওটা হচ্ছে আমাদের আঙ্কেল ওরফে আমাদের স্যার, আর ওই যে ম্যাডাম। এখন আমরা আছি মূলত বগুড়া রেলওয়ে স্টেশনে। ফাইনালি আমরা বগুড়া স্টেশন থেকে একটি ট্রেনে উঠে পড়লাম। তো এই মুহূর্তে আমরা সান্তাহার জংশনে নামলাম। বন্ধুরা সুইমিং পুলে এখন আমরা পার্কের থেকে বের হয়ে যে বন্ধুরা আমরা এখন একটি অটোতে চড়ে পড়েছি। এখানে দেখতে পেলাম হচ্ছে এগুলো দেশি কবুতর। হেই গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমরা বনপল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাদিক এবং আমার সাথে আছে আমার বন্ধুরা। তো আজকে আমরা মূলত আমাদের প্রাইভেট থেকে একটি ভ্রমণে যাব, ট্রেন ভ্রমণে যাব। তো সেখানে মূলত প্রথমে ট্রেনে করে আমরা সান্তাহার যাব শখের পল্লী পার্ক, তারপরে যাব হচ্ছে নওগাঁ ডানা পার্ক। তো পুরো গল্পটা আপনাদেরকে শেয়ার করব এবং আপনারা দেখবেন কি রকম হলো আমাদের জার্নিটা। সবকিছুই থাকছে এই ভিডিওতে। ওইদিকে আমার আরো বন্ধুরা আছে, আর ওইদিকে হচ্ছে আমার ম্যাম স্যাররা দাঁড়িয়ে আছে ওইদিকে। এখন এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না। তো আপনারা দেখুন আমরা আরো কি কি করি, সবকিছুই থাকবে এই ভিডিও। তো বন্ধুরা এখানে আছে হচ্ছে স্ট্যান্ড। তো এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের আঙ্কেল মানে স্যার মূলত গিয়েছে শেরপুরে, গাড়ি মানে কয়েকটি সিট বুক করে আনবে। আমরা সেই জন্য না, তারা এখান থেকে যদি আমরা বাসে উঠি তাহলে তো সিট পাওয়া যাবে না, তাই শেরপুর গিয়েছে। এরপর স্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস আমাদের কাছে চলে আসলো। বন্ধুরা আমরা এখন বাসে উঠে পড়েছি। তো এখন এই যে মেয়েরা উঠছে, তো এখন আমরা এই বাসে উঠে পড়েছি। এটাতে করে যেতে হবে সাতমাথা। তো ওখান থেকে রেল স্টেশনে যে ওটা হচ্ছে আমাদের আঙ্কেল ওরফে আমাদের স্যার, আর ওই যে ম্যাডাম। বাসে ওঠার পর আমাদের বাস রওনা দিল বগুড়া রেলওয়ে স্টেশনের দিকে। যেতে যেতে চারপাশটাও ভালো করে একটু দেখে নিচ্ছিলাম। মূলত আমরা ঈদ উল আজহার আগেই সবাই প্ল্যান করে রেখেছিলাম ঈদ উল আজহার পরে প্রাইভেট থেকে সবাই ট্রেন ভ্রমণে যাব। ঈদ উল আজহা তো শেষ, তাই সবাই মিলে বের হয়ে পড়লাম ট্রেন ভ্রমণে। অনেকক্ষণ জার্নি করার পর আমরা কিন্তু এখন চলে এসেছি বগুড়া সাতমাথা। ওই যে সাতমাথা দেখতেই পাচ্ছেন আপনারা, বগুড়া সাতমাথা দিয়ে রেলওয়ে স্টেশনের দিকে চলতে থাকলো আমাদের বাস। রেলওয়ে স্টেশনে এসে বাস থামার পর আমরা সবাই একে একে বাস থেকে নেমে পড়লাম। তো বন্ধুরা এখন আমরা আছি মূলত বগুড়া রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন বগুড়া নিজ জেলার রেলওয়ে স্টেশন। তো ওই দিক থেকে রেল আসবে, একটু দেখাও, ওই দিক থেকে রেলটা আসবে। সৈয়দ আহমেদ কলেজ ট্রেনটা আসবে। আমরা যাব সান্তাহার। তো সান্তাহারের পর যাব শখের পল্লী পার্ক, তারপর যাব নওগাঁ ডানা পার্ক। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আমরা কি কি করি আরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে। রেলওয়ে স্টেশনে থাকা অবস্থায় রেলওয়ে স্টেশনে একটু ঘুরে নিচ্ছিলাম। আমাদের মতো আরও শত শত মানুষ রেলওয়ে স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এরপর ট্রেন আসার কিছুটা আগ মুহূর্তে স্টেশনে ভিড়টা বেড়ে গিয়েছিল।
এরপর ট্রেন হর্ন দিতে দিতে বগুড়া স্টেশনে ঢুকলো। ভিডিও করতে করতে ট্রেনের যে একেবারে কাছে এসেছিলাম আমার তো কোনো খেয়ালই ছিল না। দূর থেকেই আমি দেখতে পাচ্ছিলাম ট্রেনে অনেক ভিড় হয়েছে। ট্রেন স্টেশনে থামার পর আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনের মধ্যে এতটা ভিড় দেখে আমার মাথায় তো প্রায় ঘুরিয়ে গিয়েছিল। ফাইনালি আমরা বগুড়া স্টেশন থেকে একটি ট্রেনে উঠে পড়লাম। তো এখন ট্রেনের ভেতরে যা ভিড় দেখতেছি একেবারে মানে বলার বাহিরে। গরমের ভেতরে এসব ভিড়ের কারণে মানুষের স্ট্রোকও হতে পারে, বলা যায় না যে ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার পর বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগছিল খুবই মনোরম। প্রথমে ট্রেন তো অনেক আস্তেই চলছিল, কিন্তু পরে যে তার কামাল দেখিয়ে দিল। সান্তাহার যেতে হলে আমাদের পার করতে হবে মোট 6টি রেলওয়ে স্টেশন। এগুলোর মধ্যে হচ্ছে কাহালু, পাঁচপীর মাজার, তালোড়া, আলতাফনগর, নসরতপুর এবং আদমদিঘি। এই কয়টি রেলওয়ে স্টেশন পার করতে পারলেই আমরা পৌঁছে যাব সান্তাহার জংশন। কাহালু এবং পাঁচপীর মাজার রেলওয়ে স্টেশন পার হওয়ার পর তালোড়া রেলওয়ে স্টেশনে 2টি ট্রেন ক্রসিং হয়েছিল। এভাবেই যেতে যেতে আদমদিঘি রেলওয়ে স্টেশন পার হওয়ার পর সান্তাহার জংশনের খুব কাছাকাছি একটি পুকুরে দেখলাম একটি সাপ বড় কোনো প্রাণী খাওয়ার ফলে নড়াচড়াই করতে পারছে না। এরপর সান্তাহার জংশনের খুব কাছাকাছি এমন একটি সুন্দর মুহূর্ত দেখলাম যা আমার মন প্রাণকে প্রশান্তিতে ভরে দিল। তো এভাবেই এরকম সুন্দর মুহূর্ত দেখে যেতে যেতে পৌঁছে গেলাম আমরা সান্তাহার রেলওয়ে জংশন। তো এই মুহূর্তে আমরা সান্তাহার জংশনে নামলাম বগুড়া থেকে। মোট তাও 2 ঘন্টার মতো লাগলো, অনেকক্ষণ লাগলো, অনেক সমস্যায় পড়েছিলাম। এই পাশে একটা ট্রেন যাচ্ছে রংপুরের ওইদিকে। তো এখন আমরা যাব হচ্ছে শখের পল্লী পার্কে, নাসারা ডানা পার্কে। তো এখন আমরা পুরো দল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পার্কের দিকে। এই যে আমাদের আঙ্কেল আমাদের লিডার হিসেবে দাঁড়িয়ে আছে। আঙ্কেল, প্রথমে কোন পার্কে যাবেন? শখের পল্লী পার্ক। শখের পল্লী পার্কে যাবে, পুরো ভিডিওটা আপনারা দেখুন। এখন আমরা একটি অটোতে উঠে পড়েছি, এখান থেকে যাব হচ্ছে শখের পল্লী পার্ক। এখানে ওই যে মেয়েরা এই অটোতে উঠেছে, 2টা অটো নেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি অটোতে চড়ে শখের পল্লী পার্কে, সেখানে যে আপনাদেরকে দেখাবো। এরপর আমাদের অটো চলতে শুরু করলো শখের পল্লী পার্কের উদ্দেশ্যে। 20 মিনিট চলার পরে আমাদের চোখে ধরা পড়ল শখের পল্লী পার্কের গেট। এরপর গেটের ভিতরে ঢোকার পর টলি গাড়ি পার করে এবং বিভিন্ন মোড় পার করে ফাইনালি আমরা চলে আসলাম শখের পল্লী পার্কে। বন্ধুরা, ফাইনালি আমরা ঢুকে পড়লাম সেই শখের পল্লী পার্কে সান্তাহার। এই যে গেট, এখানে আমরা ঢুকে পড়েছি। এখানে কিছু লেখা আছে, আর এই পাশে এটা হচ্ছে প্রতিষ্ঠাতা, আর এখানে হচ্ছে এক নজরে শখের পল্লী পার্কের একটি ম্যাপ দেওয়া হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মসজিদ। এই শখের পল্লী পার্কটি বগুড়া সান্তাহারের বশিপুর ইউনিয়নে অবস্থিত। এই পার্কটি আয়তনে অনেক বড়। এই পার্কের ভেতরে রয়েছে অনেক শিল্পকর্ম। এবার আপনারা শিল্পকর্ম এবং নান্দনিক দৃশ্যগুলো উপভোগ করুন।
পার্কে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটি দোকান থেকে শরবত কিনে খেয়ে ফ্রেশ হয়েছিলাম। তো বন্ধুরা, আমার বন্ধুরা হয়তো সুইমিং পুলে নেমেছে, তো আমি একা একা পুরো পার্কটা ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পার্কের ভেতরে কি কি আছে। তো এখন আমি সুইমিং পুলের ওই দিকেই যাচ্ছি। তো এই পাশে দেখতে পাচ্ছি একটি জলাশয়ের মতো একটি, তো এখানে হাঁস নাকি কি ধরনের একটি পাখি দেখা যাচ্ছে দুইটি এখানে, আর এই পাশে রয়েছে দুইটি পেঙ্গুইন। তো খুব সুন্দর পার্কটা ঘুরে দেখলাম। তো এখন অনেক গরম লেগেছে, তো এখন একটু যাচ্ছি সুইমিং পুলের ওইদিকে। বন্ধুরা, সুইমিং পুলে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই পাশে ড্রেস চেঞ্জ করেছি, আর এই পাশে রয়েছে সুইমিং পুল। তো এখন আমি সুইমিং পুলে নামবো, আপনারা দেখবেন কিভাবে এনজয় করি। সুইমিং পুলে এসে দেখি ভেতরে বেশ অনেক লোকই রয়েছে। গরম লাগার কারণে আমি তাড়াতাড়ি সুইমিং পুলে নেমে পড়ি। এই সুইমিং পুলটি অনেক সুন্দরভাবেই তৈরি করা হয়েছে। এই সুইমিং পুলের বিশেষ দিক হলো এখানে খুব সুন্দর একটি স্লিপার রয়েছে। মাত্র 50 টাকা টিকিট মূল্যেই এত সুন্দর সুইমিং পুলে গোসল। ওহ, ব্যাপারটা বেশ জমেই গিয়েছিল। এখানে উপর থেকে সুইমিং পুলে লাফ দেওয়ার জন্যও রয়েছে এক সুব্যবস্থা। সব দিক দিয়েই সুইমিং পুলটি মোটামুটি বেশ ভালোই ছিল। আপনারাও চাইলে এই সুইমিং পুলে এসে গোসল করতে পারেন। গোসল করা শেষে আমরা সবাই সুইমিং পুল থেকে বের হয়ে আসলাম। আমরা সব বন্ধুরা মিলে গোসল টোসল করে এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। গোসল তো খুব আনন্দের সাথেই করলাম, কিন্তু কানের ভেতরে পানি গিয়েছে আর সানগ্লাসটা হারিয়ে গিয়েছে। এখন আমরা পার্কের থেকে বের হয়ে এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্ট্যান্ডের এখানে। এখান থেকে এখন গাড়িতে করে যাব নওগাঁ ডানা পার্কে। এরপর স্ট্যান্ড থেকে একটি অটোতে কয়েকজনকে চড়িয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, এখন একটি অটোতে মেয়েরা কয়েকজন মিলে গেল, সাথে আমাদের আঙ্কেলও গেল ডানা পার্কের উদ্দেশ্যে। আমরা এখানে অপেক্ষা করতেছি অটো আসলে আমরা অটোতে চড়ে তো বন্ধুরা, আমরা এখন একটি অটোতে চড়ে পড়েছি। এখন কয়েকজন আছি, সাথে ম্যাম আছে। ওই অটোতে সিট হয়নি, তো আর কি, যে আমাদের অটোর ড্রাইভার। তো এখন আমরা যাচ্ছি ডানা পার্কের উদ্দেশ্যে। অটোতে করে যেতে যেতে পথের ধারে ডানা পার্কের বোর্ড দেখতে পেয়ে ওই অনুযায়ী রাস্তায় যেতে যেতে চলে আসলাম নওগাঁ ভবানীপুরের ডানা পার্কে। ডানা পার্কে ঢোকার সাথে সাথেই দুইটি হরিণ স্বাগতম জানালো আমাদের। এই পার্কটি স্থাপিত হয়েছিল 2014 সালে। পার্কের মালিকের মেয়ের নাম ডানা বিধায় এই পার্কের নামকরণ করা হয়েছিল ডানা পার্ক নামে। ডানা মেয়েটি 2011 সালে জন্মগ্রহণ করে এবং 2019 সালে জ্বরের কারণে 8 বছর বয়সে মৃত্যুবরণ করে। তার স্মৃতি ধরে রাখার জন্যই ডানা পার্কে ডানামণি স্মৃতি কর্নার তৈরি করা হয়েছে। ডানা পার্কে আমরা ঢুকেছি, কিন্তু এখানে খাওয়ার মতো কোনো হোটেল দেখতে পাচ্ছি না আমরা। একটি হোটেল আছে, কিন্তু সেখানে শুধু বিরিয়ানি আছে। বিরিয়ানি আমরা খাবো না, আমরা ভাত ডাল এগুলো খেতে চেয়েছিলাম, কিন্তু সেগুলো পাওয়া যাচ্ছে না, তাই আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না এখন কি খাবো। খুব খিদেও পেয়েছে। তো বন্ধুরা, খাওয়ার মতো যেহেতু কিছু পাচ্ছি না, তো দেখি এখানে মাখামাখির দোকানে কিছু আছে নাকি। পেয়ারা মাখা আছে, দিয়েন তো 20 টাকার।
যে এখন পেয়ারা মাখা নিচ্ছি। পেয়ারা এখন বানানো হচ্ছে বিভিন্ন রকম মশলা দিয়ে, যে মশলা। ও বন্ধুরা, এই যে আমার পেয়ারা মাখা নেওয়া শেষ। তো এখন আমি এটা খেয়ে দেখবো কি রকম লাগে। বন্ধুরা, স্বাদ আছে, খুব স্বাদ লাগতেছে। আর না খেয়েই খাচ্ছি পেয়ারা মাখা। এখন পেয়ারা মাখা খাওয়া শেষে এখন তৈরি হচ্ছে শরবত। শরবতটা খাবো, কোলা শুকিয়ে গেছে একেবারে, খুব গরম, কাঠফাটা গরম। শরবত বানানো হচ্ছে এখানে। বন্ধুরা, এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। স্বাদ লাগতেছে গরমের ভিতর, আর মজাই আলাদা। হালকা খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়লাম ডানা পার্কটি পুরো ঘোরার উদ্দেশ্যে। এই ডানা পার্কে রয়েছে প্রচুর শিল্পকর্ম এবং প্রচুর রাইড। আমরা যেহেতু দুপুরবেলা পার্কে গিয়েছিলাম, তাই রাইডগুলো ছিল কিন্তু বন্ধ। পার্কের শিল্পকর্মগুলো দেখে আমি একটু অভিভূত হয়ে গিয়েছিলাম, কারণ শিল্পকর্মগুলো সব প্রায় বাস্তবের সঙ্গে অনেক মিল ছিল। এবার আপনারা ভালোভাবে ভিডিওটি উপভোগ করুন। আমি এই পার্কের ভেতরে একা একা ঘুরছি, আমার বন্ধুরা একসাথে সবাই ঘুরে ওই দিক গেছে, আমি এইদিকে একা একা ঘুরছি। তো এই দিকে দেখতে পাচ্ছি কিছু বাস রয়েছে, আর এখানে একটি ট্রেন আছে, ছোট একটি ট্রেন। আর ওইদিকে হচ্ছে ট্রেনের রাস্তা, এদিক দিয়ে গোল গোল করে ঘুরাই। এখানে দেখতে পেলাম হচ্ছে এগুলো দেশি কবুতর, মানে বাড়িতে যেগুলো পালন করা হয় সেগুলো। এই যে দেশি কবুতর, অনেক বড় বড়। এখানে কবুতরের বাসা রয়েছে, কবুতর ডাকছে এই যে। তো বন্ধুরা, এখানে এটা হয়তো রেস্টের জায়গা। এখানে দেখুন অনেক অনেক মানে বাস রয়েছে, আর এইদিকে রয়েছে রেল লাইন, চারদিকে গোল ভাবে, আর ওইদিকে ট্রেন। এখানে টিকিট কেটে পুরোটাই ঘোরে, কিন্তু এখন কাউকে দেখতে পাচ্ছি না এখানে। আর এই পাশে হচ্ছে এখানে রেস্ট নেওয়ার জন্য জায়গা। এখানে ক্লান্ত হয়ে গেলে এখানে এসে সবাই বসে থাকে। আমরা দেখতে পাচ্ছি কিছু দোলনা রয়েছে, এখানে দোলনা খাচ্ছে কিছু ছেলে মেয়েরা। এখানে দোলনাও আছে, এগুলো টিকিট ফ্রি, একদম বিনামূল্যে। ঘুরতে ঘুরতে আমি যখন ডানা পার্কের মেন জায়গায় আসি, তখন এখানকার শিল্পকর্ম দেখে আমার মন প্রাণ একদম ভরে গিয়েছিল।
ঈদুল আজহার সময় এগুলো যে কত সুন্দর করে সাজিয়েছিল তা এখনো বোঝা যায়। এসব নান্দনিক সৌন্দর্য সত্যিই মন প্রাণকে মুগ্ধ করে তোলে। এসব সৌন্দর্যের কারণে এবং ভালো লাগার কারণে ডানা পার্কের তো প্রশংসা করতেই হয়। শেষের একটু সময়ে ডানা পার্কে আর একটু ঘুরে নিলাম, সত্যিই অনেক ভালো লাগলো। বাইরে থেকে ডানা পার্কের সুইমিং পুলও হালকা দেখা যাচ্ছিল, তাই আপনাদের মাঝে একটু সুইমিং পুলের দৃশ্যও তুলে ধরলাম। একটু পরেই আমার চোখে পড়ল একটি জলাশয়ে কিছু মাছও ছেড়ে দেওয়া হয়েছে। এরপর আমি একটি খেলনাপাতির দোকান থেকে ছোট্ট একটি ফ্যান দামাদামি করে কিনে নিলাম। তো বন্ধুরা, এই ফ্যানটা আমি নিলাম ওই পাশে একটি দোকান থেকে। 90 টাকা নিয়েছে এই ফ্যানটার দাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খেতে হয়। তো শুনলাম এর ভেতরে পানি দিলে নাকি আরো ঠান্ডা বাতাস বেরোয়। তো এখন পানিটা দিয়ে দেখি। এভাবে খুলে নিলাম। তো এরপর পানিটা ঢেলে নিই। এই যে আমাদের পানি ভরাটা শেষ। এখন দেখি ফ্যানটার কি আসলেই বেশি বাতাস হয় নাকি। একটা অপশন আছে পানি বেরোয়। মুখ টুক একেবারে ভিজে গেছে, সত্যি অনেক বাতাস হয়। এরপর আমরা সবাই পার্ক থেকে একে একে বের হয়ে পড়লাম। পার্ক থেকে বের হয়ে আমরা একটি অটোতে উঠলাম। সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।